প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আজ তোমাদের এসএসসি রেজাল্ট দিয়েছে। অনেকের ঘরে আনন্দের এবং অনেকের ঘরে দুঃখ রয়েছে আজ। তো আমি যারা যারা হচ্ছে ভালো রেজাল্ট করতে পেরেছো তাদেরকে জানাই অভিনন্দন, শুভকামনা এবং শুভেচ্ছা। তোমরা হচ্ছে থেমে যেও না, সামনে তোমার এই কলেজ লাইফ আছে। এই কলেজ লাইফে ভালো করে পড়াশোনা করলে তুমি দেখবা যে ভালো রেজাল্ট করতে পারবা। আর যারা আশানুরূপ রেজাল্ট করতে পারেনি বা যারা ফেল করেছে তারা থেমে থেকো না। তারা এখন থেকেই নিজের এই যে সাবজেক্টে ফেল করছে সেটার সাথে সাথে কলেজের পড়া শুরু করে দিতে পারো। যে তুমি ভাববা যে কলেজে উঠে পড়াশোনা করবে, এমনটা না। এখন পরীক্ষার পড়ার সাথে সাথে কলেজের পড়া শুরু করে দিতে। তোমাদের পরিশ্রমের সফল, তোমাদের এটা প্রাপ্য ছিল। যেটা তোমরা খাতার মধ্যে লিখেছো সেটা পেয়েছো। বা কারো সমস্যা ছিল, কেউ অসুস্থ ছিল, ভালো করতে পারেনি, তারা হচ্ছে হতাশ হয়েও না। সামনে তোমাদের অনেক পথ চলা বাকি রয়েছে। এই ফলাফল তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। এই ফলাফল তোমাকে শুধু একটু এগিয়ে দিবে, এসএসসি রেজাল্টটা তোমাকে একটু এগিয়ে দিবে। বাট তুমি যে পরীক্ষায় খারাপ করেছো বা পরীক্ষায় ফেল করেছো তা তোমাকে দমাতে পারবে না। যারা যারা ফেল করেছে তারা কি আজকে ভালো পজিশনে যেতে পারেনি? অবশ্যই ভালো পজিশনে গিয়েছে। তুমি যে ফেল করেছো, তুমি এখন থেকে নিজের একেবারে বদ্ধ হয়ে যাও, নিজেকে প্রতিজ্ঞা করো যে সামনে বার এর চেয়ে আমি ভালো রেজাল্ট করে দেখাবো। যারা যারা তোমাকে আজকে নিয়ে হেই করেছে, পাশের বাসার আন্টি তোমার সাথে যে কথা বলছে বা তোমার বাবা মা তোমার সাথে কথা বলছে না, তুমি নিজেকে আজকে প্রতিজ্ঞা করো যে আজ থেকেই আমি হচ্ছে এদেরকে ভালো করে দেখাবো। পরবর্তীতে তোমার হচ্ছে ভালো পথ চলা যেন শুরু হয়। আর যারা ভালো করেছো তারা হচ্ছে কেউ সায়েন্স নেবে, কে আর্টস নেবে, কে কমার্স নেবে, সেটা নিজে বিবেচনা করে পড়বা। কেননা তোমাকে হচ্ছে এই সায়েন্স আর্টস কমার্স, যারা সায়েন্স থেকে আর্টস কমার্সে যেতে চাও, প্রথম থেকে একটু হ্যাসেল হবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আর যারা সায়েন্স নিতে চাও তুলনামূলক ভাবে আর্টস কমার্স থেকে একটু কঠিন হবে। বাট তোমার যদি নিয়মিত চর্চার মধ্যে থাকো, সিলেবাস কলেজের আগে শেষ করতে পারো, কলেজের অপেক্ষা থাকলে তোমার সিলেবাস হবে না, কলেজের আগে শেষ করতে পারো, তাহলে তুমি তোমার প্রাপ্যটা বুঝে নিতে পারবা। সামনে তোমাদের ভবিষ্যৎ, কেউ হবে ডাক্তার, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ হবে লয়ার, কেউ ব্যারিস্টার, বা কেউ বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা বা বিভিন্ন ভার্সিটিতে যাবা। তোমরা নিজের পথকে ভালো করে রাখো, ভালো দিয়ে পড়াশোনা করো, দেখবা হচ্ছে আগামীর পথ চলা ভালো হবে। আর যারা খারাপ করেছে তোমরা হতাশ হয় না, এই মার্কশিটটা তোমার জীবনকে মূল্যায়ন করতে পারবে না। তাই তুমি হচ্ছে ভালো করে পড়াশোনা করো, মনোযোগ দাও, হতাশ হয় না, ডিপ্রেশনে যেও না, এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে চেষ্টা করি না। ধন্যবাদ। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লেকচারে। এন্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।